ভারতের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। ফাপা হুঁশিয়ারি পাকিস্তানের সেনা প্রধানের। অপারেশন সিঁদুরের ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি দেশটি। চরম আর্থিক সংকটে ভুগছে পাকিস্তান, তার মাঝে আসিম মুনিরের ফাপা হুঁশিয়ারি। সামরিক ক্ষেত্রে পাকিস্তানের থেকে ভারত ঠিক কত বেশি শক্তিশালী জানো। ভারতের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার হুঁশিয়ারি পাকিস্তানের। চরম আর্থিক সংকট, রাজনৈতিক অস্থিরতা আর অপারেশন সিঁদুরের ধাক্কা সব মিলিয়ে টালমাটাল পরিস্থিতির মাঝে কড়া বার্তা পাকিস্তান সেনা প্রধান আসিম মুনিরের। কিন্তু এই হুমকি কি বাস্তব নাকি শুধুই ফাপা হুঁশিয়ারি? সব ক্ষেত্রে ভারত পাকিস্তানের থেকে অনেকটাই এগিয়ে। সামরিক শক্তির নিরিখে পাকিস্তানের তুলনায় ভারত ঠিক কতটা মজবুত জেনে নিন। ভবিষ্যতে শত্রুপক্ষের আগ্রাসন মোকাবিলার উদ্দেশ্যে সামরিক প্রস্তুতিতে আমূল রূপান্তর হচ্ছে পাক সেনার। বৃহস্পতিবার এই দাবি করলেন পাক সেনার সর্বাধিনায়ক ফিল্ড মার্শাল আসিম মুনির। অপারেশন সিঁদুর পরবর্তী সংঘাতের উল্লেখ করে নাম না করে ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বহালপুর সেনা শিবিরে পাক ফৌজের যুদ্ধ প্রস্তুতি, প্রশিক্ষণ এবং প্রশাসনিক কার্যকলাপ পর্যবেক্ষণে গিয়ে মুনির বলেন, পাকিস্তান সশস্ত্র বাহিনী সব হুমকির বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। ভবিষ্যতে যুদ্ধক্ষেত্র এবং নিরাপত্তা সংক্রান্ত চ্যালেঞ্জের মোকাবিলার জন্য সর্বোত্তম প্রস্তুতি বজায় রাখার কাজ চালিয়ে যাচ্ছে। গত ডিসেম্বরে পাকিস্তানের স্থলবাহিনীর প্রধান থেকে মুনিরের পদোন্নতি হয়েছে। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকার তাকে সেনার সর্বাধিনায়ক পদে বসিয়েছে। মুনিরের ক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যেই এই পদটি তৈরি করা হয়েছে, কারণ পাক সংবিধানের সশস্ত্র বাহিনী 3 শাখার প্রধানের মাথার ওপর কোনো পদের অস্তিত্ব এতদিন ছিল না। ফিল্ড মার্শাল মুনিরের জন্য পাক পার্লামেন্টে সংবিধান সংশোধনের বিল পাশ করিয়ে বিশেষভাবে পদটি তৈরি করা হয়। পাক সেনার সর্বাধিনায়ক হিসেবে প্রথম বক্তৃতাতেই ভারতকে নিশানা করে তিনি বলেছিলেন, ওদের কোনো ভুল ধারণার শিকার হওয়া উচিত হবে না, কারণ এবার পাকিস্তানের প্রতিক্রিয়া হবে আরও দ্রুত, আরও কঠোর। মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের পরে ভারত বিশ্বের চতুর্থ শক্তিশালী সামরিক শক্তি হবে। তুলনামূলকভাবে পাকিস্তানের অবস্থান অনেকটাই পিছনে। 145টি দেশের মধ্যে 12তম অবস্থানে তারা। রিপোর্ট বলছে 225 সালে ভারত তার প্রতিরক্ষা খাতে প্রায় $86 বিলিয়ন সমপরিমাণ অর্থ ব্যয় করার পরিকল্পনা করেছে, যেখানে পাকিস্তান 2024-25 অর্থবর্ষে সশস্ত্র বাহিনীর জন্য $10 বিলিয়ন কিছু বেশি বরাদ্দ দিয়েছে। সেনার সংখ্যায় এগিয়ে রয়েছে ভারত। গ্লোবাল ফায়ার পাওয়ারের মতে ভারতের মোট সক্রিয় সৈন্য 14.5 লাখের কিছু বেশি। অন্যদিকে পাকিস্তানের সৈন্য সংখ্যা 6.5 লাখের কিছু বেশি। রিজার্ভ সেনা বা প্যারামিলিটারি বাহিনীর ক্ষেত্রেও এগিয়ে ভারত। ব্যুরো রিপোর্ট, ডক্টর টাইম।